আজ পবিত্র শবে বরাত। এই রাত্রিতে স্বামী স্ত্রী একটি ভুল কখনো করবেন না। যদি এই ভুলটি করেন তাহলে আপনার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকবে। তাই আপনি এই অশান্তি থেকে যদি বাঁচতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি আপনি রহমত বরকত চান এবং আল্লাহর পক্ষ থেকে যদি আপনি কল্যাণ চান, তাহলে এই কাজটি আপনি ভুলেও করবেন না। যদি এই কাজটি করেন তাহলে সারা বছর আপনার সংসারে শুধু অশান্তি লেগেই থাকবে, কোনো ধরনের শান্তি আসবে না। প্রিয় ভাই বোনেরা, সেই ভুলটি কি আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলে দেব এই রাতে আমাদের করণীয় কি এবং এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের জন্য নির্ধারণ করলেন। প্রিয় ভাই বোনেরা, এই রাত্রি হলো বন্টনের রাত্রি। এই রাত্রির গুরুত্ব মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। মহান রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিকে আমাদের জন্য অনেক ফজিলতপূর্ণ করে রেখেছেন। এই রাত্রিতে যদি আমরা বেশি বেশি আমল করতে পারি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কারণ মহান রব্বুল আলামিনের কাছে 5টি রাতের অনেক গুরুত্ব রয়েছে। সেই 5টি রাত হলো 2 ঈদের 2 রাত্রি এবং শবে বরাত, শবে কদর এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের অনেক গুরুত্ব রয়েছে। তাই আজকে পবিত্র শবে বরাতের রজনী। এই রজনীতে মহান রব্বুল আলামিন বান্দার সবকিছু বন্টন করেন। আগামী 1 বছর বান্দা কি করবে, কি খাবে, কোথায় যাবে, কোথায় ঘুমাবে, কোন অবস্থায় থাকবে, সেগুলো মহান রব্বুল আলামিন সবকিছুই আবার নতুন করে লিপিবদ্ধ করেন। তারপরে আগামী 1 বছর এই দুনিয়া থেকে কত মানুষ মৃত্যুবরণ করবে, তারপরে আগামী 1 বছর কত মানুষ জন্মগ্রহণ করবে, এগুলো মহান রব্বুল আলামিন আবার পুনরায় লিপিবদ্ধ করেন। তারপরে গত 1 বছরে বান্দা কত ভালো কাজ করলো এবং কত বদ কাজ করলো, সেগুলো মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়, মহান রব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। এই জন্য এই রাত্রে অনেক গুরুত্ব রয়েছে এবং এই রাত্রিকে বন্টনের রাত্রি বলা হয়, মুক্তির রাত্রি বলা হয়। মহান রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাদেরকে সাধারণ ক্ষমা করে দেন, সকলকে সাধারণ ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন ক্ষমা করেন না। এর মধ্যে 1 নম্বর হলো যারা মুশরিক, মহান রব্বুল আলামিনের সাথে শিরিক করে। 2 নম্বর যারা হিংসা করে, হিংসুককে মহান রব্বুল আলামিন ক্ষমা করেন না। তাই এই 2 মারাত্মক গুনাহ থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। এবং এই রাত্রিতে মহান রব্বুল আলামিনের কাছে তওবা নাসুহা করে, চূড়ান্ত তওবা করে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই রাতের এত গুরুত্ব রয়েছে, তাই মহান রব্বুল আলামিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে দুনিয়ার আকাশে চলে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরা। কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার কাছে ক্ষমা চাও, আমি অবশ্যই তোমাদের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকা। কার রিজিকের সমস্যা রয়েছে, কে অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমাদের অভাব দূর করে দেব, তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মুবতালান ফাহুয়া আফিয়াহু। কে আছো বিপদগ্রস্ত, কে আছো রোগে আক্রান্ত, আমার কাছে বলো, আমি তোমার সেই বিপদ থেকে উদ্ধার করে দেব, আমি তোমার সেই রোগ থেকে মুক্তি দান করব। এই জন্য মহান রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। তারপরে মহান রব্বুল আলামিন বলে, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলিআল ফজর। মহান রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাকতে থাকে। তাই মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য, আমাদেরকে রিজিক দেওয়ার জন্য, আমাদের রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য ডাকতে থাকেন। সেই ডাকের সাথে যদি আমাদের ডাকও মিলে যায় তাহলে মহান রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাই এই রাত্রিতে জেগে জেগে সারা রাত নামাজ পড়তে হবে। এই রাত্রিতে সারা রাত জেগে জেগে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আকুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা। যদি এই শবে বরাতের রজনী চলে আসে তাহলে তোমরা রাতে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, যত ধরনের ইবাদত রয়েছে সেই ইবাদত তোমরা করো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তোমাদেরকে পাক ও পবিত্র করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার জন্য কোনো ধরনের গুনাহই নেই, সেজন্য একেবারে নিষ্পাপ হয়ে যায়। তাই আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চূড়ান্ত তওবা করুন এবং বেশি বেশি কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিন। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন এবং আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিন। তার কারণ হলো এই রাত হলো বন্টনের রাত্রি। তাই প্রিয় ভাই বোনেরা, এই রাত্রি জেগে জেগে আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, ইবাদত বন্দেগী করবেন। আপনার কাছে যে আমল সবচেয়ে ভালো লাগে, সহজ হয়, সেই আমল আপনি করুন। নামাজ পড়তে যদি ভালো লাগে নামাজ
পড়ুন, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগলে কোরআন তেলাওয়াত করুন, তারপরে জিকির করতে যদি ভালো লাগে জিকির করুন, যে জিকির আপনি পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া আস্তাগফিরুল্লাহ, বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি দুরূদ পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নামাজের দুরূদ যদি আপনি পড়েন সেই দুরূদ আপনি পড়তে পারেন, বা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাকে 10টি করে নেকি লিখে দেন, সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন নাও পড়তে পারেন তাহলে আরবি যে অক্ষর রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেই ইয়া পর্যন্ত আপনি পড়ুন, বা আপনি যদি সেটাও না পারেন দেখে তাহলে আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি যদি সূরা ফাতিহা পড়েন সেই সূরা ফাতিহাও পড়তে পারেন। আমি সহিশুদ্ধ করে একবার সূরা ফাতিহা বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি যদি সূরা ফাতিহা পারেন, যতবার পারেন আপনি সূরা ফাতিহা পড়বেন। তারপর আপনি নামাজ পড়বেন, 2 রাকাত করে নামাজের নিয়ত করবেন। নামাজের নিয়ত করবেন, হে আল্লাহ, আমি এই নফল নামাজ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। যে কোনো সূরা দিয়ে আপনি সেই নামাজ পড়তে পারবেন। আপনার কাছে যে সূরা সহজ হয় সহিশুদ্ধ করে আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া মুনাজাত করবেন, আল্লাহ আপনি সবচেয়ে শক্তিমান, আপনার শক্তির বাহিরে কিছুই নাই, আপনি পারেন গুনাহ ক্ষমা করে দিতে, আর কেউই পারবে না গুনাহ ক্ষমা করতে। এভাবে আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হন, লজ্জিত হন এবং চোখের পানি ফেলেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আপনার প্রয়োজনের কথা আপনি মুনাজাতের মধ্যে বলবেন। আপনার টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, এক স্ত্রী প্রয়োজন, এক সন্তানের প্রয়োজন, মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলুন। অবশ্যই এই বন্টনের রাত্রিতে আপনার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এভাবে যদি আপনি সারা রাত জেগে ইবাদত করে মহান রব্বুল আলামিনের কাছে যাতে বলতে পারেন, সর্বশেষ আপনি দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর আপনি দোয়া কবুলের জন্য বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তো প্রিয় ভাই বোনেরা, একটি কথা বলেছিলাম যে একটি ভুল করলে সারা বছর আপনার সংসারের মধ্যে শুধু অশান্তি লেগেই থাকবে। সেই ভুলটি কি? সেই ভুলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন শবে বরাত শুরু হওয়ার সাথে সাথে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে আর বান্দাদেরকে ডাকতে থাকে, আলা আমি মুস্তারজিকিন ফারজুকা, কার রিজিকের সমস্যা রয়েছে, কে অভাবগ্রস্ত রয়েছে, আমার কাছে চাও। তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, তোমার যদি রিজিকের দরকার হয়, রিজিকের সমস্যা হয়, আমার কাছে বলো। তুমি যদি অভাবে থাকো, অনটনে থাকো, ঋণগ্রস্ত হয়ে থাকো, আমার কাছে বলো। তো সেই সময় যদি আপনি স্বামী স্ত্রী যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারলেন না, আর এই রাতের ফজিলত আপনি পাইলেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি গুনাহ মাফ করাতে পারলেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি রিজিক চেয়ে আনতে পারলেন না। আপনি তো ঘুমিয়ে রইলেন। সেই ঘুমিয়ে থাকার কারণে আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে কিছুই চেয়ে আনতে পারলেন না। তো আপনার কপাল খারাপ হয়ে গেল। আপনার সংসারের মধ্যে সারা বছর অশান্তি লেগেই থাকবে, কোনো ধরনের শান্তি আসবে না, আপনার সন্তান কথা শুনবে না। তার কারণ আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে এই বন্টনের রাত্রিতে, এই মুক্তির রাত্রিতে কিছুই চেয়ে আনতে পারলেন না। তো আপনাকে মহান রব্বুল আলামিন কি দিবেন? এই জন্য এই রাত্রি জেগে বেশি বেশি ইবাদত করুন, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে সব কিছু দান করবেন। প্রিয় ভাই বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পর ঘুমিয়ে থাকে তার রিজিকের অভাব হয়, তার রিজিকের মধ্যে বরকত থাকে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের রিজিক ফজরের সময় বন্টন করে। সেই সময় যদি আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন না। আপনার যে রিজিক রয়েছে সেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দেন, কিন্তু আপনি তো সেই সময় ঘুমিয়ে থাকেন। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রিজিক দিবেন? সেই রিজিক কি করে? মহান রব্বুল আলামিন আপনার সেই রিজিক পশু পাখির মধ্যে বন্টন করে দেয়। এই জন্য ফজরের সময় আপনি নামাজ না পড়ে কখনো আপনি ঘুমাবেন না। প্রিয় ভাই বোনেরা, এই শবে বরাতের রাত্রিতে রাত জেগে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করে তাকে রাজি আর খুশি করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।